আজকে যে নতুন ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সে ওয়ার্ডটি অত্যন্ত জনপ্রিয়, অর্থাৎ হানিমুন। আমরা একটি বিশেষ অর্থে হানিমুন শব্দটি ব্যবহার করে থাকি। হানি অর্থ মধু, মুন অর্থ চাঁদ। তার মানে হানিমুন মানে কি মধু চাঁদ? পুরো ভিডিওটি দেখুন। শুরুতে একটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। লাস্ট মান্থ দ্য নিউ কাপল এনজয় হানিমুন অ্যাট সি বিচ। গত মাসের নতুন দম্পতি সমুদ্র সৈকতে হানিমুন উপভোগ করেছেন। মজার বিষয়টি দেখুন যে হানিমুন মানে এখানে বাংলাতেও হানিমুন লেখা হয়েছে, অর্থাৎ সবাই হানিমুন শব্দটি হানিমুন হিসাবে ব্যবহার করে থাকে। ডেফিনেশনটা দেখে না যাক। এ হানিমুন ইজ এ হলিডে টেকেন বাই নিউলি ওয়েডস আফটার দেয়ার ওয়েডিং টু সেলিব্রেট দেয়ার ম্যারেজ। অর্থাৎ হানিমুন হলো একটি ছুটির দিন যা নবদম্পতি তাদের বিবাহের পর তাদের বিয়ে উদযাপন করতে সেই ছুটিটা আর কি নেয়। অর্থাৎ এখানেও দেখুন হানিমুন মানে এই হানিমুনই বাংলা লেখা হয়েছে। তার মানে কি আমরা সবাই হানিমুনটা হানিমুন হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু হানিমুন শব্দের বাংলা অর্থ হচ্ছে মধুচন্দ্রিমা বা মধুযামিনী। আরও ভালোভাবে বললে যেটা বলা যায়, বিয়ের পরবর্তীতে স্বামী ও স্ত্রীর একান্তে কাটানো প্রথম সপ্তাহ, এই সময়টাকে বলা হয় হানিমুন, মধুচন্দ্রিমা, মধুযামিনী বা মধুচাঁদ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।